ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি তড়িৎ রসায়নের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন পেপার। এর আগে অতি সংক্ষিপ্ত করানো হয়ে গেছে, সংক্ষিপ্ত শুরু করলাম, তার সাথে আমরা অন্য চ্যাপ্টারে অতি সংক্ষিপ্ত শুরু করব। তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক বলতে কি বোঝায়? একটি তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা ও আপেক্ষিক পরিবাহিতা কখন সমান হবে? দেখো, কোনো তড়িৎ বিশ্লেষের মধ্যে দিয়ে 1 কুলম্ব তড়িৎ পাঠালে কোনো তড়িৎদ্বারে যত গ্রাম পথ উৎপন্ন হয় তাকে ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক বলে। পরের পার্টটা বলছি, একটি তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা ও আপেক্ষিক পরিবাহিতা সমান হবে যদি ওই কোষের কোষ ধ্রুবকের মান 1 হয় বা একক হয়। পরের কোশ্চেন, একটা অঙ্ক আছে বোধহয়। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা একটি তড়িৎ রাসায়নিক কোষের নিম্নলিখিত বিক্রিয়াটা ঘটলে ΔG এবং সাম্য ধ্রুবকের মান গণনা করতে হবে বলে বিক্রিয়াটা দিয়ে দিয়েছে। কি করে করব না, এই বিক্রিয়ার E0 সেল আগে বের করে নিলাম, ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড করে, এটা বেরোলো 0.46 ভোল্ট। তাহলে ΔG ইকুয়াল টু কী হবে, মাইনাস NF E0 সেল, ভ্যালুগুলো পুট করে দিয়েছি, এসছে মাইনাস 88780 জুল, বা এটা আমি যদি কিলো জুলে করি তাহলে হবে মাইনাস 88.78 কিলো জুল। সাম্য ধ্রুবক কে ইকুয়াল টু কী হবে, দেখো আমরা ক্যালকুলেশনটা করে দিয়েছি, লগ কে ইকুয়াল টু এন E0 সেল বাই 0.059, এটা হচ্ছে 25 ডিগ্রি বলেছে বলে ক্যালকুলেশন করলে এটা আসছে কে লগ কের ভ্যালুটা 3.69 ইন্টু 10⁻15। পরের কোশ্চেন, অসীম লঘুতায় অ্যাসিটিক অ্যাসিডের মোলার পরিবাহিতার মান গণনা করতে হবে। দেওয়া আছে HCl, NaCl আর CH3COON এর λ0 মান। তাহলে দেখো কী করে করবো, λ0 অ্যাসিটিক অ্যাসিড সমান সমান কী হবে, λ0 CH3COO মাইনাস আর λ0 H+, এটা কী করে পাবো না, λ0 CH3COONA প্লাস HCl মাইনাস λNaCl। দেখো এটা করলে এই দুটোর দিকে যদি আমি করি তাহলে এখানে আসছে CH3COOH আর H+, আর এখানে আসছে NaCl, তাতে NaClটা বাদ দিয়ে দিয়েছি, এটা পড়ে থাকবে শুধু CH3COOH। ক্যালকুলেশন করলে আসছে 391 ওহম ইনভার্স সেমি স্কোয়ার মোল ইনভার্স। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। পরেরটা, লবণ সেতুর কাজ কি? লবণ সেতুর কাজগুলো হচ্ছে দুটি অর্ধকোষ দ্রবণের মধ্যে সংযোগ স্থাপন করা, অর্ধকোষের দ্রবণ দুটিকে তড়িৎ নিরপেক্ষ রাখতে সাহায্য করা, লবণ সেতুর উপস্থিতিতে একটি অর্ধকোষের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ অপর অর্ধকোষের দ্রবণের সঙ্গে মিশতে পারে না। নেক্সট কোশ্চেন, জ্বালানি কোষ কাকে বলে? হাইড্রোজেন অক্সিজেন জ্বালানি কোষের অ্যানোড বিক্রিয়া ক্যাথোড বিক্রিয়া লিখতে বলেছে, আর এটা ব্যবহার লিখতে বলেছে। দেখো, জ্বালানি কোষ হলো এক ধরনের গ্যালভানীয় কোষ যা জ্বালানির যেমন হাইড্রোজেন, মিথানল, মিথেন ইত্যাদি রাসায়নিক শক্তিকে সরাসরি তড়িৎ রূপান্তরিত করে। এবার হচ্ছে অ্যানোড বিক্রিয়া। 2H2 প্লাস 4OH মাইনাস অ্যারো, তো এটা 4H2O প্লাস 4টি ইলেকট্রন। ক্যাথোড বিক্রিয়া, অক্সিজেন প্লাস 2H2O প্লাস 4E তৈরি হবে 4OH মাইনাস। যদি আমি শুধু ক্যাথোড অ্যানোড বিক্রিয়া দিয়েছিল, আমরা সামগ্রিক বিক্রিয়া ধরে যোগ করে বিক্রিয়াটাও লিখে দিচ্ছি 2H2 প্লাস O2 অ্যারো 2H2O। ব্যবহার কী হয় না, মহাকাশ যানে তড়িৎ সরবরাহ করতে এই কোষ ব্যবহার করা হয়, এটা অ্যাপোলো মহাকাশ যানে করা হয়েছিল। পরটা, জিঙ্ক সিলভার অক্সাইড কোষটি কানে শোনার যন্ত্র ইলেকট্রনিক ঘড়িতে ব্যবহার করা হয়। বিক্রিয়া দিয়ে দিয়েছে, ভ্যালুগুলো দিয়ে দিয়েছে। করতে হবে কি, কোষটা গঠন দেখাতে হবে, কোষ বিক্রিয়া লিখতে হবে, আর 298 কেলভিন উষ্ণতায় কোষটির ΔG0 মান গণনা করতে হবে। কোষটার গঠন কী হবে, গঠন হচ্ছে Zn/Zn2 প্লাস /H2O/Hag, তাহলে Hg2O/Hg। কোষ বিক্রিয়াটা কী হবে না, Ag2O প্লাস H2O প্লাস Zn অ্যারো 2Ag প্লাস 2OH মাইনাস প্লাস Zn2 প্লাস। কোষটির E0 সেল কী হবে, 0.344 মাইনাস 0.76 ভোল্ট। ক্যাথোড মাইনাস অ্যাড করে দিয়েছি, এগুলো হচ্ছে 1.104 ভোল্ট। তাহলে ΔG ইকুয়াল টু মাইনাস NF E0 সেল ভ্যালুগুলো পুট করে দেওয়া হয়েছে, আসছে মাইনাস 213.072 কিলো জুল। পরেরটা,
নিম্নলিখিত দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা নিম্নক্রমে সাজাও। আমরা কি জানি দ্রবণ যত লঘু হয়ে যায় আপেক্ষিক পরিবাহিতা তো কমে যায়, তাহলে সেই হিসাবে সাজিয়ে দিয়েছি বেশি গাঢ় থেকে কম গাঢ়ত্বে। বলেছে এত মানে গাঢ়ত্ব বলে দিল, পরিবাহিতা করছে কোষ রোধ আর বলে দিচ্ছে এত ওহম, কোষটির কোষ ধ্রুবক মানে এল বাই এর মান বলে দিচ্ছে 1, কেসিএল দেবো মোলার পরিবাহিতা বের করতে হবে। তাহলে আগে আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা বের করে নিই, 1/r ইন্টু এল বাই এ, দেখো 1/80 বেরোলো। তাহলে মোলার পরিবাহিতা ল্যামডা ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000/m, ভ্যালুগুলো পুট করে দেওয়া হয়েছে 125 ওম ইনভার্স সেমি স্কোয়ার মোল ইনভার্স। পরেরটা, দ্রবণের লঘুতার সঙ্গে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায় কেন? না, তীব্র তড়িৎ বিশ্লেষণ দ্রবণের ক্ষেত্রে যে কোনো গাঢ়ত্বে দ্রবণের প্রায় সম্পূর্ণই আয়নিত অবস্থাকে, ফলে লঘুতা বৃদ্ধি করলে প্রকৃতি একক আয়তনে আয়নের সংখ্যা হ্রাস পায়, ফলে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পাচ্ছে। কিন্তু মৃদুর ক্ষেত্রে কী হয়, দ্রবণ লঘু করলে বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়, আবার লঘু করার ফলে আয়তনও বৃদ্ধি পায়। বাস্তবে দেখা যায় যে বিয়োজন মাত্রা বৃদ্ধির ফলে বৃদ্ধির প্রভাব অপেক্ষা আয়তন বৃদ্ধির প্রভাব বেশি কার্যকারী হয়ে যায়, ফলে একক আয়তনে অণুর সংখ্যা আগের তুলনায় হ্রাস পায়, ফলে আপেক্ষিক পরিবাহিতাও হ্রাস পায়। আপেক্ষিক পরিবাহিতা একক কি? এটা হচ্ছে সিজিএস হচ্ছে ওহম ইনভার্স সেমি ইনভার্স, এসে হচ্ছে সিমেন্স মিটার ইনভার্স। আয়নের স্বাধীন বিচলন সংক্রান্ত কোল্লাসের সূত্র, অসীম লঘুতায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের মোলার পরিবাহিতা উক্ত পদার্থের সাংগঠনিক ক্যাটায়ন ও অ্যানায়নের সমূহের মোট মোলার আয়নীয় পরিবাহিতার সমষ্টির সমান। পরেরটা কি বলেছে, 298 কেলভিন উষ্ণতায় অসীম লঘুতায় অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের মোলার পরিমাণ ল্যামডা0 দেওয়া রয়েছে, আর নির্ণয় করতে বলেছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডে, আর দেওয়া আছে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড NaCl আর NaOH-এর ল্যামডা0 মান। কী করে করবো? NH4OH ইকুয়াল টু কত? ল্যামডা0 NH4OH ইকুয়াল টু ল্যামডা0 NH4Cl প্লাস ল্যামডা NaCl মাইনাস বলবো যে ল্যামডা NaOH, তাহলে NH4OH আর NaCl হচ্ছে তাহলে মাইনাস ল্যামডা NaCl। এটা করলে আসছে 271 সিমেন্স সেমি স্কোয়ার মোল ইনভার্স। পরেরটা, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা কোষ বিক্রিয়ার ΔG0 আর সাম্যধক মান গণনা করতে হবে, বিক্রিয়াটা দেওয়া রয়েছে। তাহলে E0 সেল মানে ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড করে দিয়েছি, এটা হচ্ছে 0.82 ভোল্ট। তাহলে ΔG = মাইনাস NF E0 সেল ভ্যালু বসিয়ে দিয়েছি, এসছে মাইনাস 158.26 কিলো জুল। তারপর লগ কে ইকুয়াল টু E0 সেল মাইনাস NF AN E0 সেল বাই 0.059, এটা করেছি, করে কে এর মান বেরোলো 6.3 × 10⁻²৭। তারপর একটা কোষের তড়িৎচালক বল নির্ণয় করতে বলেছে এবং সব কিছু দেওয়া রয়েছে, কী করে করবো? সেম E0 সেল বের করে নিলাম, তারপরে ই সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059/n লগ বিক্রিয়াজাত বলতে Zn2 প্লাস বাই কনসেন্ট্রেশন অফ Zn2 প্লাস বাই কনসেন্ট্রেশন অফ Cu2 প্লাস বিক্রিয়ক করলে এটা আসছে 1.1295 ভোল্ট। আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও।